সেই এক গ্রাম ছিল, সবুজ অরণ্য ঘেরা কলকাকলিতে মুখরিত। সেই গ্রামে বাস করত কানাই, মা বাবা হারা এক ছেলে। চাষার ঘরের ছেলে, কিন্তু চাষাবাদে মন নেই তার। লেখাপড়া শিখে তুলে কেবলমাত্র দুষ্টুমি আর অকাজ কুকাজ নিয়েই ব্যস্ত থাকত। তবু কাকা কাকিমার অভাবের সংসারে বেশ আদরে সে বড় হচ্ছিল। কানাই আকামলার ঢেকি হলে কি হবে, তার অলস মাথায় নানা রকম ফন্দি ফিকির খেলা করত। গ্রামের মানুষদের সে জ্বালিয়ে মারত। প্রতিদিনই তার বিরুদ্ধে নালিশ করত কাকা কাকিমার কাছে। সেজন্য তার কাকা কাকিমা অতিষ্ঠ হয়ে পড়েছিল, গ্রামের মানুষদের আর মুখ দেখাতে পারত না। একদিন সকালে কানাই করল কি, অনেকটা পথ হেঁটে চলে গেল তাদের চাষের জমিতে। তার কাকা তখন জমিতে আগাছা তুলছিল। তার মাথায় তখন দুষ্ট বুদ্ধি খেলা করছিল। সে কাকাকে বলল, কাকা কাকা ও কাকা, সর্বনাশ হইছে, কাকিমা মাথা থেকে পইরা গেছে। সে এক রক্তারক্তি কাণ্ড, মনে হয় হাড়গোড় ভাঙ্গিয়া গেছে, শীঘ্রই বাড়ি চলো। ভাইপোর কথা শুনে চাষাবাদ ফেলে সে বাড়ির দিকে দিল এক দৌড়। ওদিকে কানাই অনেক আগেই বাড়িতে পৌঁছে গেল। হাঁপাতে হাঁপাতে সে কাকিকে বলল, এ কি কাণ্ড, তুমি এখন বাড়িতে কি করতেছো? ওইদিকে দেখে আসলাম, কাকা জমিতে গড়াগড়ি খাচ্ছে আর ছটফট করতেছে। কাকা যখন জমিতে কাজ করতেছিল, তখন একটা বড় ষাঁড় তার বড় শিঙের চোয়াল দিয়ে কাকারে গুটিয়েছে। সে খবর রাখো, শীঘ্রই গিয়ে দেখো, মনে হয় কাকার প্রাণটাই চলে যাবে। এ কথা শুনে সমস্ত কাজ ফেলে কাকিমা তো দিল এক দৌড়। ছুটতে ছুটতে কিছুটা পথ এসে সে থমকে দাঁড়ালো। নিজের চোখে বিশ্বাস করতে পারছিল না সে। ওই তো চাষিও ছুটে আসছিল এদিক পানে। মুখোমুখি হলো দুজন। ওগো, তোমার কিছু হয়নি তো? আমার কি হবে, তোমার কিছু হয়নি তো? তাহলে কানাই যে বলল তোমায় শাড়ি গুতিয়েছে? কই, আমার কিছু হয়নি। কানাই আমাকে বলল তুমি মেঝে থেকে পড়ে গিয়ে তোমার হাড় ভেঙে গেছে। এবার তারা কানাইয়ের চালাকি বুঝতে পারলো। কানাইয়ের এই দুষ্টুমিতে তারা দুজনে খুব রেগে গেল। হ্যাঁ, আর না, আর সহ্য করা যায় না। এইবার ওকে উচিত শিক্ষা দিতেই হবে। এ কথা বলে দুজনেই চলল বাড়ির দিকে। বাড়িতে গিয়ে কানাইকে খুঁজতে লাগলো। কানাইকে কোথাও খুঁজে পাওয়া যাচ্ছিল না। অবশেষে ঘরের এক কোণে খুঁজে পেল তাকে। কানাইয়ের কাকা কাকিমা কানাইকে ধরে একটি খাঁচার ভিতর আটকে ফেলল। খাঁচাটি নিয়ে তারা নদীর ধারে গেল তাকে ফেলে দিবে বলে। কাকা ও কাকা, কাকিমা, এবারের মতো আমাকে মাফ করে দাও। এমন দুষ্টুমি আমি আর কখনো করব না। এবারের মতো আমাকে ক্ষমা করে দাও। তোর রসের কথা আর না, আর শুনছি না, অনেক জ্বালিয়েছিস। আর না, আজ তোকে পানিতে ডুবিয়েই মারবো। তোর জন্য গ্রামের মানুষদেরকে মুখ দেখাতে পারছি না। একের পর এক আমাদের বোকা বানিয়ে যাচ্ছিস। তোর জ্বালায় আমরা অতিষ্ঠ হয়ে গেছি। আর না, আজ তোর একদিন কি আমাদের একদিন। কানাই বুঝতে পারলো আজ তার আর রেহাই নেই। ঠিক সে সময় তার মাথায় এক দুষ্ট ফন্দি আঁটলো। বুঝেছি, আজ আর আমার রেহাই নেই। আজ আমাকে মরতেই হবে, কিন্তু মরার আগে আমার একটি শেষ ইচ্ছে আছে, এটা তোমাদের রাখতেই হবে। কি ইচ্ছে বল? মৃত্যুর আগে তোর শেষ ইচ্ছাটা অন্তত পূরণ করি। ঘরের কোণেতে একটি ডায়েরি আছে। সেই ডায়েরিতে আমার সব দুষ্টুমির কথা লেখা আছে। মরে যেমন যাব, সেই সব কথা লিখে থেকে আর লাভ কি? সেই ডায়েরিটা আমাকে এনে দাও। ডায়েরি সহকারে আমি পানিতে ডুবতে চাই। আচ্ছা, তুই এখানে এভাবে থাক, আমরা ডায়েরি নিয়ে আসছি। এ কথা বলে তারা দুজন চলল বাড়ির দিকে। অন্যদিকে কাকা কাকিমাকে চলে যেতে দেখে কানাই চিৎকার শুরু করলো। বাঁচাও, কে আছো, আমাকে বাঁচাও।
তা না হলে আমাকে মেরে ফেলবে। ঠিক সে সময় রাস্তা দিয়ে এক অন্ধ বৃদ্ধ লোক যাচ্ছিল। কানাই তাকে দেখে বলল, দাদু, ও দাদু, একটু এদিকে এসো না, খাঁচার ছিঁড়িটা খুলে দিয়ে যাও। হতচ্ছাড়া, আমি চোখে দেখি না, এত কষ্ট করে তোর খাঁচা খুলে দিলে আমার কি লাভ? দাদুর এই কথা শুনে কানাই দুষ্টু ফন্দি এঁটে বলে, দাদু, আমি জাদু জানি, তুমি আমার খাঁচার দরজাটা খুলে দাও, আমি বাহির হয়ে তোমার চোখ ঠিক করে দেব, তুমি চোখে সব দেখতে পাবে। তুই সত্যি বলছিস? আমি আবার চোখে সব দেখতে পাবো? আচ্ছা দাঁড়া, দিচ্ছি। এ বলে দাদু গুটি গুটি পায়ে অনুমান করে দরজার মুখটি খুলে দিল। কানাই খাঁচা থেকে বেরিয়ে এসে বলে, তোমার চোখ ঠিক করবো না কচু, যাও ভাগো, তা না হলে তোমাকে খাঁচাতে বন্দি করে পানিতে ফেলে দেব। কানাইয়ের এ কথা শুনে দাদু ভয়ে চলে গেল। ওইদিকে কানাইয়ের কাকা কাকিমা সমস্ত ঘর খুঁজে কোনো ডায়েরি পেল না। বুঝতে পারলো এবারও তাদের ঠকিয়েছে। তারা আরো রেগে গিয়ে ছুটে চলল ওই খাঁচাটির দিকে। তারা এসে দেখে খাঁচার দরজাটি খোলা, কানাইও ভিতরে নেই। বুঝতে পারলো সে পালিয়েছে। রেগে খাঁচাটিকে পানিতে ফেলে তারা বাড়িতে চলে গেল। আর ওইদিকে কানাই জঙ্গলের পাশ দিয়ে হাঁটছিল আর ভাবছিল, এবার আমি কোথায় যাব? বাড়ি ফিরতে পারবো না, কাকা কাকিমা আমাকে মেরেই ফেলবে। আর তাছাড়া গ্রামের মানুষদের আমি এত জ্বালিয়েছি যে কেউ আমাকে জায়গাও দিবে না। এ কথা ভাবতে ভাবতে কানাই জঙ্গলের এক গাছে হেলান দিয়ে ঘুমিয়ে পড়ে। সকাল হয়ে যায়, কানাইয়ের ঘুম ভাঙে। কানাই এদিক ওদিক তাকাতে থাকে। হঠাৎ কানাই দেখতে পেল জঙ্গলের এক কোণে কি যেন একটা চকচক করছে। কানাই উঠে সেদিকে যায়, গিয়ে দেখে একটি কলসি। সে কলসির ঢাকনা খুলতে দেখে কলসি ভর্তি মোহর। তা দেখে তো কানাইয়ের চোখ ছলছল করে ওঠে। আরে বাস, এ দেখি জল না চাইতে বৃষ্টি। যাই, এই মোহর নিয়ে বাড়ির দিকে যাই। এই মোহর দেখলে কাকা কাকিমা আমাকে আর কিছু বলবে না। কানাই মোহরের কলসি নিয়ে বাড়ির দিকে রওনা দিল এবং বাড়িতে চলে এসে সে কাকা কাকিমাকে ডাকতে লাগলো। কাকা, ও কাকা, কাকিমা, ও কাকিমা, শীঘ্রই বাহিরে এসো, দেখো আমি তোমাদের জন্য মোহর নিয়ে এসেছি। কাকা কাকি তো কানাইয়ের আওয়াজ শুনে বলে উঠল, দেখো ওর কত বড় দুঃসাহস, আবার বাড়ির দিকে আসছে। হ্যাঁ, তাই তো দেখছি, কিন্তু কি যেন বলছে, মোহর পেয়েছে না কি যেন। ও কানাইয়ের এক নতুন ফন্দি, তাও চলো গিয়ে দেখি। হ্যাঁ হ্যাঁ, চলো। কাকা কাকিমা, দেখো তোমাদের জন্য কি নিয়ে এসেছি। হতচ্ছাড়া, আবার কি নতুন ফোন দিয়ে এসেছিস বল। কাকা দেখো, কলসি ভর্তি মোহর। এ কথা বলেই কানাই কলসি ভর্তি মোহর মাটিতে ঢেলে দিল। মোহর দেখে কাকা কাকিমার চোখ তো পুরো ছানা বড়া হয়ে গেল। যাক, কানাই এতদিন পর কাজের কাজ করলো। হ্যাঁ, ঠিক বলেছ, এতদিন পর কানাই কাজের মতো একটা কাজ করেছে। এবার কানাইকে বিয়ে দিয়ে দিতে হবে, তাতে যদি ও ঠিক হয়। যেমনি বলা ঠিক তেমনি কাজ, কানাইকে বিয়ে দিয়ে দিল। কানাই তো সুখে শান্তিতে দিন কাটাতে লাগলো।